ধুবড়ীর রাজীব ভবনে ধুমধুমার উত্তেজিত কংগ্রেস কর্মীদের। বিধায়ক শোভাহান সরকারের গাড়িতে আক্রমণ কংগ্রেসীদের। রাজীব ভবনের দরজায় তালা ঝোলালো ক্ষুব্ধ কংগ্রেসীরা। ব্যর্থতার জন্য ৩ সাংসদ বিধায়ককে দায়ী করল কর্মীরা। সাংসদ রকিবুল হোসেন এবং বিধায়ক শোভাহান সরকার ওয়াজেদ আলী চৌধুরীকে দায়ী করল কংগ্রেসীরা। কংগ্রেস দলের ফলে জেলা পরিষদ গঠন হওয়া নয়, তার কারণে দায়ী ৩ জন। ১ নম্বরে আমার সাংসদ রকিবুল হোসেন, ২ নম্বর ওয়াজেদ আলী চৌধুরী শালমার বিধায়ক, ৩ নম্বর শোভান আলী সরকার গোলগজর বিধায়ক। আজি যদি ৩ জন মানুহৰ ডিসিশন এক থাকিলে হেতেন আজি কেতিয়াও নির্দলীয় বলা জেলা পরিষদ গঠন নহল। আমার 10 জন মেম্বার থাকা সত্ত্বেও 15 জন সদস্য এটেন্ড হয়েছে, উপস্থিত থাকা সত্ত্বেও কেনেকৈ হব পাৰিলে? ইয়াত খেলি মেলি ৩ জনে কৰিছে। ধুবড়ী জেলা পরিষদে কংগ্রেসের 10 জন সদস্য বিজয়ী হওয়ার পরেও জেলা পরিষদ গঠনে ব্যর্থ হয়েছে কংগ্রেস। জেলা পরিষদ গঠনে এই ব্যর্থতার জেরে দলের কর্মীদের ক্ষোভের আগুনে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধুবড়ীর কংগ্রেস অফিস। ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন এবং 2 বিধায়ক শোভাহান সরকার ও ওয়াজেদ আলী চৌধুরীর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠেন দলীয় কর্মীরা। বিলাসীপাড়া পশ্চিম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আলী আকবর মিয়ার স্ত্রী নির্দল ফরিদা ইয়াসমিন মিয়া এবং শাহনওয়াজ বেগম AIUDF এর সমর্থনে 8টি ভোট পেয়ে সভানেত্রী এবং উপসভানেত্রী নির্বাচিত হন। ফলে 10 আসনে জয়ী হয়েও ধুবড়ী জেলা পরিষদ হাতছাড়া হয় কংগ্রেসের। এই ঘটনায় জেলা কংগ্রেসে বিদ্রোহের ঢেউ ওঠে। ধুবড়ী জেলা পরিষদে মোট আসন 20টি, তার মধ্যে 10টি আসনই কংগ্রেসের দখলে। তারপরেও জেলা পরিষদ গঠনে ব্যর্থতার বিপর্যয় মেনে নিতে পারছেন না কংগ্রেস কর্মীরা। জেলা পরিষদ গঠনকে কেন্দ্র করে এদিন ভিড় জমিয়েছিলেন জেলার কংগ্রেসীরা, কিন্তু শেষ পর্যন্ত তাদের হতাশ হতে হয়েছে। সেই ক্ষোভ এদিন উগড়ে দেন কংগ্রেসীরা। এইটো তো কথা আমি ওয়ার্কার আইছো, ইয়াত যিবিলাক মানুহ আছে গোটেই ডিস্ট্রিক্টৰ ওয়ার্কার আইছে, ইয়াত আইছে নে নাই? সকলো আইছে। কংগ্রেসৰ 10টা আজি 10টা জিলা পৰিষদ লৈ আজি 10টা জিলা পৰিষদ এটা জিলা পৰিষদ গঠন কৰিব নোৱাৰিলো। আমাৰ ইমান ডাঙৰ নেতা আছে, ওয়াজেদ আলী চৌধুৰী আছে, রকিবুল হোসেন আছে, তারপর শোভান আলী সরকার আছে। ইমান ডাঙর নেতা থাকতে আমি 10টা জিলা পরিষদ লৈ আমি জেলা পরিষদ গঠন কৰিব নোৱাৰিলো। উত্তেজিত কংগ্রেস সদস্যরা রাজীব ভবনে তালা ঝুলিয়ে দেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ না আসা পর্যন্ত তালা খোলা হবে না। কংগ্রেস কর্মীরা কি বলেছেন শুনুন। যেহেতু কিয় আমার কংগ্রেস দলের আমার নেতৃত্ব যিবিলাকে আছিলে সিহঁতে কিয় আমাৰ কংগ্ৰেছ দলৰ আমাৰ জিলাবোৰ গঠন কৰিব নোৱাৰিলে? এতিয়া সেই খঙত ৰাইজে এতিয়া আহি আমাৰ ৰাজীৱ ভৱন তালা মাৰি দিছে। কৈছে যেতিয়ালৈকে গৌৰৱ গগৈ ৰাজীৱ ভৱনলৈকে নাহিব। ধুবুৰীৰ নেতৃত্বত আমাৰ সিহঁতে প্ৰশ্ন কৰিছে যে কিয় আমাৰ ধুবুৰী জিলাত কংগ্ৰেছ দলৰ আমাৰ জিলা পৰিষদ চেয়াৰমেন গঠন নহ'ল। এতিয়া ৰাইজৰ এটাই কথা যে গৌৰৱ গগৈ ইয়ালৈকে আহিব লাগিব, তেখেতে আহিলেহে আমি রাজীৱ ভৱন খুলিব দিম। ধুবড়ীতে কংগ্রেসের ভিত অত্যন্ত মজবুত। তারপরেও নেতাদের মধ্যে মতানৈক্যের জেরে শেষ পর্যন্ত জেলা পরিষদ হাতছাড়া হয়েছে তাদের। তারপরেই দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ দলের কর্মীদের এই ক্ষোভ প্রশমনে কতটা সফল হন সেটাই এখন দেখার। ধুবড়ী থেকে রাজীব শর্মার রিপোর্ট, NKTV বাংলা।